ভেজাল মানে প্রতারণা, আর প্রতারণা ইসলাম ধর্মে একটি জঘন্য গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেন, যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সিয়াসিত্তার বর্ণনায় আছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে গমের স্তূপ বিক্রি করছে। তিনি গমে হাত দিয়ে দেখলেন ভেতরে ভেজা অংশ পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এটা কি? সে বলল, বৃষ্টিতে ভিজে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ভেজা অংশ উপরে রাখলে না কেন? যেন মানুষ দেখে নিতে পারে। তুমি জানো না যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়? সহিহ মুসলিম। ভেজাল শুধু অর্থনৈতিক নয়, এটি নৈতিক ও আত্মিক বিপর্যয়ের পথ। চাল, ডাল, তেল, মশলা, খাদ্যের প্রায় প্রতিটি স্তরে যদি ভেজাল মেশানো হয়, তবে তা সরাসরি মানুষের শরীর ও আত্মার ক্ষতি করে থাকে। একদিকে এটি মানুষকে অসুস্থ করে তোলে, অন্যদিকে সমাজে অবিশ্বাস ও অবক্ষয়ের সৃষ্টি করে। ইসলাম আমাদের শিক্ষা দেয় পরিষ্কার, হালাল ও নিরাপদ খাদ্য গ্রহণ ও বিক্রি করা। ভেজাল মিশিয়ে ব্যবসা করা মানে মানুষের জীবন নিয়ে খেলা করা, যা এক ধরনের জুলুমেই বটে। তাই আসুন আমরা ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার মধ্য দিয়ে একটি ভেজালমুক্ত সমাজ গড়ে তোলার চেষ্টা করি। নিজে প্রতারণা থেকে বিরত থাকি, অন্যদেরও সতর্ক করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও আমানতের আদর্শে ফিরে যাই। ভেজাল নয়, সততা, হালাল ও বরকতের পথেই জীবন গড়ি। ফুরিয়াল, বাংলাদেশের স্বাদ।